এই মিক্সি বাটিতে আদা রসুন বাটা ছিল, আর এই চিকেনের সলিড পিস কটা দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এটা আমি মিক্সি বাটিতে দিয়ে দিলাম। একটু ছোটো ছোটো পিস করে দিলে ভালো হবে, মিক্সি বাটিতে নষ্ট হওয়ার চান্স থাকে না। আর এই যে ধনিয়া পাতা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে একটু, পেস্ট করা চিকেনটার উপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এবার অন্যান্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মেখে নেব। একটা ডিম দিয়ে দিয়েছি। চিকেনটা যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা ছিল, খুব নরম হয়ে গেছে, ওই জন্য আমাকে ডিমটা দিতে হয়েছে যাতে এটা ভেঙে না যায়। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। আজকেই শেষ? জানি না আজকে না, কালকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তারপরে তো তোমরা স্ন্যাক্স হিসাবে খেতে পারো, পরোটার সাথে খেতে পারো, লুচির সাথে খেতে পারো, গরম গরম ভাতের সাথে ডাল দিয়েও খেতে পারো, পোলাওর সাথে খেতে পারো। সুইট চিকেন চাকলি কাবাব, সবাই এটা ঘরে বানিয়ে ঝটপট খেয়ে নাও। এখন চিকেনের দাম খুব কম আছে, তাড়াতাড়ি করে বানিয়ে খেয়ে নাও, আর হেভি টেস্ট হবে। তোমরা রুটি, পরোটা, লুচি, পোলাও, বিরিয়ানি, সাদা ভাত সবার সাথে খেতে পারবে। একবার বানিয়ে নাও। এটা খুব সুন্দর একটা টেস্টি স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। টাটা।